5 ওয়াক্ত নামাজ পড়তো, যাকাত আদায় করতো, হজ করতো, রোজা রাখতো, কিন্তু একটা বিষয় হলো আমি আমার সন্তানের উপর আমি মা নারাজ হয়ে গেছি, এই জন্যেই আমার সন্তানের মুখ দ্বারা কালেমা বের হচ্ছে না। দেখেন, মা বাবা অসন্তুষ্ট ছেলের উপর, এই জন্যেই তার মুখ থেকে কালেমা বের হচ্ছে না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলতেছে, তার মাথা তো তার উপর অসন্তুষ্ট। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে গিয়ে বলো তোমার মা তোমার উপর অসন্তুষ্ট। তখন তার মা তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এমন পর্যায়ে যে তার মাকে বলতেছে, তোমার ছেলে সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, আপনি যদি আপনার ছেলেকে মাফ না করেন তাহলে তো কবরের জগতে জাহান্নামে চলে যাবে, জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলবে। আপনি কি চান আপনার ছেলে জাহান্নামের আগুনে জ্বলুক? তার মা বলতেছে, আমি চাই না যে আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলুক। আমি মা এটা বরদাস্ত করতে পারবো না যে আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে। তখন মা অন্তর থেকে তার সন্তানকে অন্তর থেকে মাফ করে দিলেন, আমি আমার সন্তানের উপর আমি সন্তুষ্ট। সাথে সাথে তার মুখ দিয়ে কালিমা বের হয়ে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা যখন মুখ দ্বারা বের করেছে আমি আমার সন্তানের উপর সন্তুষ্ট, সাথে সাথে মুখ দ্বারা কালিমা বের হয়ে গেছে। তাহলে এর দ্বারা প্রমাণ হয় কি? এই ঘটনার দ্বারা প্রমাণ কি হয়? মা বাপ যদি অসন্তুষ্ট থাকে তাহলে কিন্তু সে কবরেও শান্তি পাবে না, আখিরাতেও শান্তি পাবে না, দুনিয়ার মধ্যে অশান্তির মধ্যে থাকবে। অনেক মানুষ দুনিয়ার মধ্যে বলে, হুজুর আমার সারা জীবনে আমার পেরেশানির মধ্যে থাকি, অশান্তির মধ্যে আছি, আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নাই। কেন এরকম হয়? দেখবেন তার পিছনে রহস্য খুলে দেখবেন, সে তার মা বাবাকে ভালোবাসে না, তার মা বাবা তার উপর অসন্তুষ্ট, এই কারণেই তার উপর আল্লাহ রাব্বুল আলামিন নারাজ। এই জন্যই দুনিয়ার মধ্যে তিনি বিপদের মধ্যে সম্মুখীন হয়। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই মা বাবার খেদমত কেন করব? কারণ আমার মা বাবা আমাকে, মা বাবার কারণে, মা বাবার মাধ্যমে আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি। মা বাবা যদি না থাকতো তাহলে আমি দুনিয়ার মধ্যে আসতাম না। একজন মা, মায়ের হক কত বড় হতে পারে, মার কত হক। এক সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবার কত হক, মায়ের কত বড় হক আমার কাছে একটু বর্ণনা করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম হক হলো মার হক। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর কার হক? এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এরপরেও তোমার মায়ের হক, উম্মুকা। এরপর বলতেছে, এরপর কার হক? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, এরপরেও তোমার মায়ের হক। এরপর চতুর্থবার বললেন, এরপর কার হক? এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর হলো তোমার বাবার হক। তাহলে মায়ের হকের কথা, সবচাইতে মায়ের কয়বার মা বাবার খেদমতের কথা বলেছেন?
তিনবার, চতুর্থবার বলেছেন বাবার খেদমতের কথা। তাহলে কত বড় মায়ের খেদমত হতে পারে? একজন মা সন্তানকে কত কষ্ট করে গর্ভে ধারণ করেছেন, একমাত্র মা সারা দুনিয়ার মধ্যে কেউ বোঝে না। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদের দ্বারা যেন মা বাবা কষ্ট না পায়। মা বাবা যদি কোনো ছেলে সন্তানের উপর অসন্তুষ্ট হয়, তাহলে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, তাহলে ওই সন্তানের কপালে কেন দুর্দশা রয়েছে? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা আমরা সকলেই জানি, জানি না? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় ওলি হয়েছেন কিসের কারণে বলেন? কিসের কারণে? একমাত্র তার পিছনে মায়ের দোয়ার কারণে তিনি এত বড় ওলি হয়েছেন। মায়ের দোয়া যদি না থাকতো তাহলে এত বড় ওলি হতে পারতেন না। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি একদিন তার মা অসুস্থ, বিছানার মধ্যে পড়ে রয়েছেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, হে বাবা, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসতে পারবা কিনা? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ছোট ছেলে, মায়ের কত মহব্বত, মায়ের কত ভালোবাসা। এই রাত্রি শীতের মধ্যে, কনকনা শীতের মধ্যে মা বাবার জন্য কত মায়া মহব্বত। মা এক গ্লাস পানি চেয়েছেন, এই শীতের মধ্যে বিছানা ত্যাগ করে মায়ের জন্য পানির জন্য দৌড়াইছেন। মায়ের জন্য পানি আনার জন্য মরুভূমির মধ্যে দৌড়াইছেন। আমার মা আমার কাছে পানি চেয়েছেন, যত কষ্টই হোক না কেন আমি আমার মাকে পানি পান করাবো। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি পানি আনার জন্য চলে গেছেন। অনেক দূরে পানি আনতে গিয়েছেন। অনেক দূর থেকে পানি এনে মায়ের কাছে দাঁড়াইছেন। মায়ের কাছে এসে দেখতেছেন মা ঘুমিয়ে পড়েছেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মাথায় এত আল্লাহ রাব্বুল আলামিন এত ইলম দান করেছেন, এসে দেখে মা ঘুমিয়ে পড়েছে। মাকে ডাক দেয় নাই। এটা ধারণা করেছে যে আমি যদি আমার মাকে ডাক দেই আমার মায়ের কষ্ট হবে, ঘুমে ব্যাঘাত হবে। এটা ধারণা করে মাকে ডাক দেয় নাই। হঠাৎ করে মা জাগনা পেয়ে গিয়েছেন। জাগ্রত হয়ে দেখতেছেন মায়ের তার পাশে আমার ছেলের হাতে গিলাস নিয়ে, পানির গিলাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি হাতে গিলাস। এই কনকনা শীতের মধ্যে তার মা তাকে বলতেছে, বাইজিদ তুমি এখনো ঘুমাওনি কেন? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উত্তরে বলতেছেন, আপনি তো আমাকে পানির জন্য বলছিলেন, আপনি পানি পান করবেন, এই জন্য আমি অনেক দূর থেকে পানি এনে দেখি আপনি ঘুমিয়ে পড়েছেন। আমি যদি আপনাকে ডাক দেই তাহলে আপনার ঘুমের মধ্যে ব্যাঘাত হবে, এই জন্য আমি ডাক দেইনি। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আদর করে পানির গিলাস হাত থেকে নিয়ে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আদর করে বিছানায় শুয়ে তার মা সুন্দর করে ওযু করে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গিয়েছে। নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে আল্লাহর দরবারে দুই কানা হাত তুলে বলেন, হে আল্লাহ, আজকে আমার বাইজিদ আমার জন্য যা করেছে, আমি 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 মা হয়ে আমি বাইজিদের জন্য দোয়া করতেছি। আমি বাইজিদের উপর আমি মা সন্তুষ্ট হয়ে গিয়েছি। আল্লাহ আপনি আমার বাইজিদের উপর সন্তুষ্ট হয়ে যান। আমার বাইজিদকে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সুলতানুল আরিফিন বানিয়ে দিন। মা এমন দোয়া করেছে,
মায়ের দোয়ার কারণে আজকে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় ওলি হয়ে গিয়েছেন। মায়ের দোয়ার কারণে একমাত্র তিনি এত বড় হয়েছেন। মায়ের দোয়া যদি না থাকে তাহলে কোন সন্তান এত বড় হতে পারবে না। একমাত্র মায়ের দোয়ার কারণে এত বড় হতে পারে। এই জন্য মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, মাকে কখনো কষ্ট দিব না। আজকে প্রত্যেকটা সমাজের মধ্যে আজকে প্রত্যেকটা মা বাবা যখন বয়স হয়ে যায় তখন দেখা যায়